হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি। এটা হলো কুমড়ো বড়ি। তো এই বড়িটা তৈরি করার জন্য প্রথমে এই সাইজের কুমড়ো নেবেন আর এটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। এর জন্য আপনারা ওই যন্ত্র মেশিনটা ব্যবহার করতে পারেন, তাতে সাইজও মাপটা সমান হবে। তো এইভাবে কুচি কুচি করে নিতে হবে আগে কুমড়োটি। তো গাইস, অনেকেই পছন্দ করেন কুমড়ো বড়ি। তো যারা যারা কুমড়ো বড়ি পছন্দ করেন তারা এই ভিডিওটি দেখতে পারেন কীভাবে এই বড়িটি তৈরি করতে হয়। তো ওইখানে কুমড়োটি কুচি কুচি করে নেওয়া হচ্ছে। এখানে আগে থেকেই কিছু ডাল, মাসের না সরি এটা মুগের ডাল ভিজিয়ে রাখা হয়েছিল, তো সেটা তোলা হচ্ছে। আর এই পাশে কুমড়োটা কুচি কুচি করে কাটা হয়ে গেছে। তো ডালটা ব্লেন্ড করে নিয়ে এভাবে একদম মিহি করে নিতে হবে। হ্যাঁ, তো এটার মূলত জিনিসই লাগে দুইটা। কুমড়ো লাগে কিছু পরিমাণ, 1 কাপ পরিমাণ, আর পাশাপাশি ডালটা লাগে আপনারা পরিমাণ মতো যতটুকু করতে চান, অর্থাৎ 30-40টার মতো কুমড়ো বড়ি বানানো যাবে এই 1 কাপ কুমড়ো কুচি থেকে। তো কুমড়োর কুচিটা আবার একটু ধুয়ে নিতে হবে। তো এটাকে আপনারা ছাঁকনির সাহায্যে পানি ঢেলে ধুয়ে নিতে পারেন। তো গাইস, যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি সবসময় আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি। তো এইভাবে আপনারা কুমড়োটা ছেঁকে নিতে হবে, এইভাবে আপনারা ছেঁকে নেবেন। তো গ্যাস, এই ছাঁকনিটার ভিতরে আটতেছে না, পানি দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তারপরেও সমস্যা নাই। এটা পানিটা একদম নিংড়ে ফেলতে হবে। তো আর কিছু পরিমাণ আছে, সামান্য পরিমাণ আছে, তো এটুকু হয়ে গেলেই হয়ে যায়। তো এটাকে তারপর একটি কাপড়ের ভেতরে নিয়ে একদম চিপে চিপে এর ভেতর থেকে সম্পূর্ণ পানিটুকু বের করে নিতে হবে। পানি থাকা চলবে না বন্ধুরা, পানি রাখা যাবে না এর ভিতরে, 1 ফোঁটা পানিও রাখা যাবে না। যতটুকু পরিমাণ পারা যায় একদম চিপে এটাকে একদম পানি ঝরিয়ে নিতে হবে এর ভেতর থেকে। আর এই ডালটা হাতে মিক্স করা, ব্লেন্ড থেকে মিক্স করার পরে এইটাকে আবার ভালোভাবে ফুলানোর জন্য, অর্থাৎ এই লালটে ভাব থেকে সাদা রঙিন করে ফেলতে হবে। এইভাবে জিনিসটাকে ফুলিয়ে নিতে হবে, কারণ এটা যতটা হালকা হবে ততটা শুকাবে এবং এর ভেতরে ততটাই মজা হবে। তো এই জন্য এভাবে আপনারা জিনিসটাকে আরও ছড়িয়ে নিতে পারেন, যেন এর ভেতরে ভালোভাবে হাওয়া চলে যায়। আর তারপরে দেখবেন কালারটি প্রায় সাদা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন কুমড়োর সেই ফাইবারটা, যেটা আমরা ধুয়ে পরিষ্কার করে একদম শুকিয়ে নিলাম। তো সেই ফাইবারটা এখন ডালের মধ্যে দিয়ে এভাবে মিক্স করতে হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিও দেখে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কারণ ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট লাগে। আর এই কষ্টটা তখনই ভালো লাগে যখন আপনারা ভিডিও দেখে একটি লাইক দিয়ে দেন, একটি কমেন্ট করেন সুন্দর। এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে এটাকে মিক্স করতে থাকবেন প্রায় 3-4-5 মিনিট আপনারা মিক্স করবেন। তারপর দেখবেন এটার কি গাঢ় আঠালো ভাব হয়ে গেছে, আর এটা কালারটাও প্রায় চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে এটাকে মিক্স করতে থাকবেন। এক পর্যায়ে মিক্স হয়ে গেলে এটাকে তারপরে শেপ দেওয়া শুরু করবেন। তো মোটামুটি প্রায় মিক্স করা শেষ হয়ে গেছে। তো গাইস,
আমি ভিডিওর কোনো অংশ কাটি না, কারণ ভিডিও যখন করা হয় অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। তো এবার মোটামুটি মিক্স করা হয়ে গেছে। তো এবার আমরা একটা পাত্রে বা থালার ভেতরে এটাকে শেপ আকারে এর যে এই বড়ি, কুমড়ো বড়ি, এই বড়িটার যে শেপ বাজারে আমরা দেখতে পাই, অনেক দোকানে এগুলো বিক্রি করে থাকে। তো এইভাবে আপনারা নিজের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। শেপ দিয়ে এটাকে রোদে শুকাতে হবে। তো এইভাবে আপনারা এক একটা আলাদা আলাদাভাবে শুকাতে দিয়ে দেবেন, যেন একটি থেকে আরেকটি সংস্পর্শে না আসে। তো মোটামুটি এইভাবে শেপটা কমপ্লিট করার পর আবার ভালো করে চেক করে নেবেন। তো তৈরি হয়ে গেছে আমাদের এই কুমড়ো বড়ির এক একটা বড়ি। তো এটাকে আমরা এখন একদম টানা রোদের মধ্যে প্রায় যদি টানা রোদ থাকে 1 দিন 2 দিন 3 দিনও রাখতে পারেন, বা যখন রোদ লাগবে 3-4 দিন আপনারা এটা টানা রোদে রেখে রেখে রান্না করে খেতে পারবেন। বিভিন্ন তরকারির মধ্যে বিভিন্নভাবে দিয়ে আপনারা এটাকে খেতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের এই বড়ি, স্পেশাল কুমড়ো বড়ি। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। তো এই দেখুন, রোদে শুকানোর পর কুমড়ো বড়িগুলো দেখতে কত সুন্দর হয়ে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে। তো ধন্যবাদ গাইস, ভালো থাকবেন।